আবু জেহেলের নাম তো সবাই শুনছে, চিনেন তো আবু জেহেল রে? চিনেন না? হ্যাঁ, নাই নাই, এই এলাকার আশেপাশেই তো বোধহয় জন্ম নাকি? আবু জেহেলের জন্ম আমার বাংলাদেশে যদি হইতো, আর এর 14 গোষ্ঠীর 42 গোষ্ঠীও যদি আজকে থাকতো, তাইলে মানুষ আনা বিসমিল্লাহ খালি জুতা দেবে লয়, আনা বিসমিল্লাহ জুতা দেবে লয়। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা নবীজি যুদ্ধের জন্য সেনাবাহিনী নিযুক্ত করতেছেন, কারা কারা যুদ্ধে যাবে, কাদেরকে যুদ্ধে দেওয়া যাবে, মাপ চলতেছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, মাআজ এবং মুআব্বিজ, দুই ভাই, তারাও গিয়া কাতারে দাঁড়াইয়া পড়ছে। তো সাহাবারা ধমক দিতেছে, নাই তোমরা কাতারে আইছো কারণটা কি? মাপে তো হইবা না। কই মাপে না হইলাম অন্তত মাপের যন্ত্রটা পর্যন্ত যাই। যাইতে যাইতে যেখানে খুঁটি গাড়ি এইভাবে দেওয়া আছে মাথার উপরে ধরে, এখানে গিয়া বড় ভাই যে উনি দেখছে যে আসলেও তো মাপে হইতাম না, কারণ এটা অনেক উঁচু খুঁটি। পেটের মধ্যে গামছা দিয়ে টাইট করে দুই ভাইয়ে গিট্টাটা আটকাইছে। আটকাইলে এই ধরেন 2 সুতা বাড়ছে, খুঁটির নিচে গিয়া বুড়া আঙ্গুলের উপরে বর করে মোড়াটা উপরে বাসায় ডিকলাতে টান দিয়ে রয়েছে। তারপরেও তো কাম হয় না, উপরে আরো আদাত কো। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, রে পাগলেরা, এত প্রচেষ্টা কেন চালাইতেছ? এই যে দেখতেছ মাপকাঠি, শুধু মাপ দিলেই হবে না, বয়সেরও ব্যাপার স্যাপার আছে। শুধু বয়স হলেই হবে না, বডিরও একটা প্রয়োজন আছে, বুকের মাপ হইতে হবে, ওজন হইতে হবে। দুই ভাই আমার নবীজির কদম মুবারক ধরে ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, মায় বলছে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমরাও নিষেধ করেছিলাম, কিন্তু মায় মানে না। মা বলছে যদি যুদ্ধের ময়দানে নবীজি নাও নেন, যারা যুদ্ধ করবেন তাদের গাট্টি বুসকা গুলো লয়া লয়া তোমরা যুদ্ধের ময়দানে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি কদম মোবারক ধরে ধরে বলি, আমরা দুই ভাইয়ের মধ্যে অন্তত এক ভাইয়ের আপনি মাফের মধ্যে এলাও করে। আল্লাহর হাবিব মনে কষ্ট পাইতেছেন, আবার আনন্দিত হইতেছেন। হঠাৎ করে দেখেন জিবরাইল ফেরেশতা আমার নবীজির সামনে হাসতে হাসতে অবতরণ করলেন। জোরে করুন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল খবর কি? জিবরাইল ইশারা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, পাগল ধরে আপনি মাফের মধ্যে এলাও করে। নবীজি হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও যুবক, শিশু, বাচ্চা, যাও, তোমাদের মায়ের হুকুমে তোমাদের প্রচেষ্টার উপরে একজনরে আমি দিলাম, যদিও মাফ হয় না তারে উঠাইয়া দিলাম, যাও তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি হও। এখন ছোট ভাইটা কই, হুজুর, একটা রুটি হইলেও দুই ভাই মিলিয়া খাই, যদি একটা খুরমা খেজুর পাই দুইজনে সমান ভাগ করে খাই, এক বিছানায় দুই ভাই ঘুমাই, কোন দিকে গেলে দুই ভাই একসাথে যাই, আপনি শুধু বড় জনরে যুদ্ধে নেবেন, আমি কি করবো গো নবী, আমারেও নেন। নবীজি কয়, তুমি তো আরো কম, হেই তো মাফে হয় না, তারপরেও নিলাম। ছোট ভাই কয়, হুজুর, মজার একটা বিষয় আছে, আপনি যারা মাফে যুদ্ধের জন্য নিছেন তার গায়ে কিন্তু আমার চেয়ে অর্ধেক শক্তিও নাই, আমি যদিও তার চেয়ে ছোট, তার চেয়ে শক্তি কিন্তু আমার গায়ে বেশি আছে। সুবহানাল্লাহ। আসলে কি ছোট ভাইয়ের শক্তি বেশি না বড় ভাইয়ের শক্তি বেশি? বড় ভাইয়ের শক্তি বেশি। এবার নবীজি আরো হাসতে শুরু করলেন, এই পাগলদের দেহের ভিতরে হইলটা কি? কয়, ঠিক আছে, আমাদেরকে কুস্তি লাগাইয়া দেন, তাইলে তো প্রমাণ হবে। যদি বড় ভাই আমারে ভাগাইয়া দেয় আমি যুদ্ধে যাব না, আর আমি যদি তারে ফালাইয়া দেই আপনার তো নিতে কোনো আপত্তি নাই আমারে। কয়, ঠিক আছে, কুস্তি লাগো।
এক ভাইয়ের ডেড়ের মধ্যে ধরছে, একজনের ছুতাটা আরেকজনের কাঁধের উপরে রাখছে, ফিস ফিস করে কয়, ভাই তুই তো নবীরে জানোস না, নবী তোরে হুকুম দিছেন কেউ ফিরাইতে পারবে না, তুই নিঃসন্দেহে যুদ্ধে যাবি। কিন্তু ভাইরে ভাই আমি কেমনে যাব? তুই অন্তত একবার ইচ্ছা করে ফিরে যা, তুই যদি নিচে পড়িয়া যাস, আমি যদি তোর বুকের উপরে দাঁড়াইতে পারি, তাহলে বলবো দেখেন আমার ভাইয়ের শক্তি আমার চেয়ে কম, নবী মনে করবেন তোর চাইতে শক্তি আমার গায়ে বেশি, আমারে বিনা মাফে যুদ্ধে নিয়ে যাইব। বড় ভাই রাজি হয়ে গেছে, কই প্রথমেই তো আমি পড়লে হবে না, প্রথমে তুই পড়বে পরে আমি পড়বো। কয় ঠিক আছে। একটা ধাক্কা দিয়া ছোট ভাইরে সরাইয়া দিছে, আবার উইটাই সার একবার ধরছে, এখন ফিস ফিস করে দুইজনে ঘুরে আর ফিস ফিস করে। কয় ভাই এখন তুই জোরে ধাক্কা দিস না, আমি জোরে ধাক্কা দিলে তুই পড়ে যাইবে। 2-3 মিনিট ঘুরতে যেই কথা সেই কাজ, বড় ভাইয়ের ছোট ভাই একটা ধাক্কা মারছে, আর অমনি বড় ভাই ইচ্ছা করে পড়ে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের পেটের উপরে বৈশা হাত একটা উঁচু করে যখন তাকবীর দিলেন, হাজার হাজার সাহাবা এই ছোট্ট বাচ্চার তাকবীরে বললেন নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীর ধ্বনি যখন দিলেন, আমার নবীজি আয়েশা দুইজনে দুই হাতে নিলেন, সাহাবা কারামদের উদ্দেশ্যে বললেন, সাহাবারা দেখো এই দুইটা শিশু পাগলের দিলের ভিতরে কি প্রেম ঢুকাইয়া দিয়েছেন আমার আল্লাহ। যুদ্ধ তো শুরু হয়ে গেছে, এই দুই ভাই দৌড়াইয়া সাহাবাদের হাঁটুর নিচ দেয়া যায়। কয় চাচা আবু জহল কুন্ডায়, কেউ শুনে না। এখন আর একজন রেগিয়া দইরা জুব্বা দইরা টান দিছে, ও চাচা আমাদেরকে বলেন আবু জহল কুন্ডায়। ওই চাচা ছিলেন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা। নিচের দিকে তাকাইলেন, কে তোমরা? আবু জেহেল রে দিয়ে কি করবা? কয় চাচা সময় নষ্ট করবেন না, আমাদের পরিচয় জানার দরকার নাই, আমরা আপনাদের সঙ্গে সহযোদ্ধা। যুদ্ধের ময়দানে নবীর হুকুম ছাড়া তো কেউ আসতে পারে না, দলনেতার হুকুম ছাড়া কেউ আসতে পারে না, আমরা হুকুম নিয়ে আসছি, শুধু আবু জহলের দেখা দেন। এবার হযরত আব্দুর রহমান বিন আউফ ওই আঙ্গুল সোজা করে দিয়া বললেন, ওই যে বড় মানুষটা দেখা যায়, অনেক মোটা সোটা, মাথাটা অনেক উঁচু, ওইটাই হইল আবু জেহেল। দুই ভাই দৌড়ে গেলেন, দুই ভাইয়ের হাতে ছোট ছোট দুইটা তরবারি, কারণ বড় তরবারি বড় তীর ধনু হাতে ধরার শক্তিও তাদের গায়ে নাই। একটা ঢাল ধরে দুই ভাইয়ে 4 হাত দিয়ে ধরলেও ঢালটা উঠাইতে পারবেন না। ছোট্ট মানুষ ছোট ছোট দুইটা তরবারি হাতে নিয়ে আবু জহেলের সামনে গিয়ে দাঁড়ায়, কয় তোর নাম আবু জেহেল? আবু জেহেল তো নিচের দিকে তাকাইছে, কয় পিতিলে কারা? যুদ্ধের ময়দানে আইছত কেমনে? আগে ক তোর নাম নিয়ে আবু জেহেল, তোর মুখে শুনে লই। আমাকে জিজ্ঞেস করছো? আমি তো আবু জেহেল, আবার জিজ্ঞেস করো কি? তুই বলি আমার নবীর শত্রু, তুই বলি আমার নবীর দুশমন, তুই নাকি আমার নবীরে অনেক কষ্ট দিছিস রে আবু জেহেল, আর আমার নবীর সঙ্গে শত্রুতা করতে পারবে না, আজকে তোর দিন শেষ। এই শুনে আবু জেহেল তার হাতের যে তরবারিটা ছিল এটা দিয়া বড় ভাইয়ের গাড়ের উপরে উল্টা পিঠটা লাগিয়ে একটা ধাক্কা মারছে। ছোট মানুষ, ছোট্ট বাচ্চাকে তো আঘাত করা যাবে না, তরবারির যে উল্টা পিঠ ছিল এইটা গাড়ের মধ্যে লাগায় একটা ধাক্কা মারছে, আমার সামনে থেকে সর। যেই মাত্র বড় ভাইয়ের ঘাড়ের উপরে তরবারিটা দিয়ে ধাক্কা দিছে, হাতে একটু সোজা হয়েছে, অমনি ছোট ভাই ছোট্ট তরবারিটা নিয়ে লাফ দিয়া আল্লাহু আকবার বলে এমন একটা কোপ বসাইয়া দিছে, আবু জেহেলের ডান হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। চিৎকার করে বলেন মারহাবা। এটা কুওয়াত না, এটা ঈমান। শক্তির প্রয়োজন হয় না, ঈমানের দরকার। অমনি
বড় ভাই যে হাত তরবারিটা ছিল, এইটা দিয়ে উনি আরেকটা লাফ দিয়ে খুব মারলেন, আবু জেহেলের দুইটা হাত পড়িয়া গেছে, বুকার মতো দাঁড়িয়ে গেছে। হায় হায় কি করব, দুই ভাই উপর্যুপরি, আমার নবীর দুশমনরে ছাড়া যাবে না। এবার তরবারি ঘুরাইয়া নিয়া, ওই যে তরবারিটা ছিল, তলোয়ারটা ছিল, ঘুরাইয়া নিয়া উল্টা দিকে দিয়া এমন ভাবে লাফায়া কুপানি শুরু করলেন। বিশাল একটা মরদ মানুষ মুহূর্তের মধ্যে ধরাশায়ী হয়ে গেছে এবং আল্লাহ পাক তাকে জাহান্নামে ঢুকাইয়া দিয়েছেন। চিৎকার করে বলেন মারহাবা। এই আবু জেহেল এক ফকির গেছে তার কাছে, গিয়া ভিক্ষা চাইছে। তা কই ভিক্ষা দিয়ে কি করবে তুই? কইছে কি করবো জানো না, আমার তো বউ বাচ্চা আছে, আমি তো অসহায় মানুষ, তাদের লালন পালন করন লাগে, দাও। আর দিতা না কেরে, ভিক্ষা দিলে আল্লাহ খুশি হয়। কেডা খুশি হয়? ওয়া আম্মা সাইলা ফালা তানহার। এই ওয়াজটা কিন্তু প্রত্যেকটা মারদাসায় মসজিদের সামনে দেখাচ্ছে চলে। এই আয়াতটা তারা এত মজা ফায়দা দেয়া কারণে হেনে কইছে যে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ফকিন্নি যদি কোনো ভিক্ষা চায় তাইলে তারে খালি হাতে ফিরিয়ে দিও না, ভিক্ষা দিও। এই ভিক্ষার ওয়াজটা তারা খুব বালা কইরাই মুখস্থ করছে, এইটা ভুলে না। ওই ফকিন্নি কয় আবু জেহেল ভিক্ষা দিলে তো আল্লাহ খুশি হয়। এখন আবু জেহেল কয় আমি আর তোরে কি ভিক্ষা দিব, আমার চাইতে আরো বেশি ভিক্ষা দেয় এমন একটা লোকের ঠিকানা দিব তোরে, কমালাইতে হয়। কয় শর্ত হইলো তাইলে কিন্তু আমার কাছে ভিক্ষা চাইতে পারবে না, আমি তোমারে ভিক্ষা দিব না, লোক দেখাইয়া দেব আমার চাইতে বেশি দেয়। ফহিরে কয় যে বালাই তো হইছে, হ্যাঁ আবু জেহেল দিলে 10 টাকা দিব আমারে, কিন্তু যার কথা কইতেছে হ্যাঁ বলে অনেক বেশি দিব। আচ্ছা আপনি যে দিতেন না দুইজনের কি একজনে দিব? কয় যে দুইজনেরটা না 100 জনে হে যে ভিক্ষা দিব 100 জনে অতটা দিতে পারতো। কয় তাহলে তাড়াতাড়ি নাম ঠিকানাটা কয়। এবার আবু জেহেল এমন একজন মানুষের ঠিকানা ফকিরকে দিল, আমার নবীর হুজরা মুবারকে যদি আগুন জ্বলে, চুলায় আগুন জ্বলে, ওই লোকটার ঘরের মধ্যে খানা পিনা হয়, আমার নবীর হুজরায় নবীর চুলায় আগুন না জ্বললে তার পুরা ফ্যামিলি না খায়া হইয়া ঘুমায়। বুঝতে পারছেন নামটা কি হইতে পারে? আমার ভাই ও হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বইলা আবু জেহেল পাঠিয়ে দিয়েছে তার বাড়িতে যাও, গিয়া দেখবো অনেক কিছু দিব। অথচ মাওলা আলীর অবস্থাটা এই দিন এমন ছিল, হযরত খাতুনে জান্নাত প্রচন্ড জ্বরে কাতরাইতেছিলেন। মাওলা আলী গিয়া বলেন ও ফাতেমা বিনতে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি আপনি, প্রচন্ড জ্বর হয়ে গেছে, আমি কি খেদমত করতে পারি, আপনার মনে কি কিছু চায়? খাতুনে জান্নাত বলেন স্বামী ইচ্ছা নাই, যেহেতু আপনি হুকুম করছেন একটা কিছু বলতে হয়। আমার মন বলতেছিল এই মুহূর্তে যদি একটা আনার ফল খাইতে পারতাম। আনার কোনটা? ডালিম। হ্যাঁ, এই মুহূর্তে যদি একটা ডালিম ফল খাইতে পারতাম। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, পকেটে কোনো টাকা পয়সা নাই, তারপরেও বাজারের দিকে ছুটছেন, একটা ব্যবস্থা তো হবে। ফকির দৌড়ে আইসা সালাম দেয়া কয় হুজুর আমি গেছিলাম আবু জেহেলের দরবারে, হ্যাঁ ভিক্ষা না দিয়ে আপনার কাছে পাঠাইছে, আপনি নাকি 100 জনের সমান ভিক্ষা দিবেন। আচ্ছা কোন ফুরা গায়ে লবণ ছিটা দিলে মেজাজ ঠিক থাকে না? গরম হয়, গরম হয়ে গেছে না? এমনিতেই খালি পকেট আনার কেনার চিন্তা ব্যস্ত, ইচ্ছা করলে হাত বাড়িয়ে দিলে গোটা বেহেশতের যত রকম ফল আছে সব ফল আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলীর হাতের মধ্যে এসে হুমরি খাইয়া পড়বে। চিৎকার করে বলেন মারহাবা। কিন্তু এটা তো হইলো দুনিয়ার একটা বাহানা। আবু জেহেল কইয়া পাঠাইছে তার কাছে যাও। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফকিরকে বললেন ভালোই হইল আসল জায়গায় পাঠাইছে,
তুমি একটু পিছনের দিকে ঘোরো। ফকির ঘুরছে পিছনে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কারবার করলেন, থলির ভিতরে হাতটা ঢুকাইলেন। এখন বলছেন তুমি সামনে ঘোরো। ফকির সামনে ঘুরছে, মুষ্টিটা ছাড়িয়া দিলেন। মাওলা বলছেন এখন দেখতে পারবা না, তুমি এটা তোমার নিজের বাড়িতে গিয়া পরে দেখবা। ফকির মনে করছে হয়তো 2-1 টাকা দিছে, হাতের মুষ্টিটা থলির ভিতরে ঢুকাইয়া পড়ে দিছে। থলি উঠাইতে চায়, থলি উঠে না, অনেক ওজন মনে হয়। হায় হায়, কি জানি দিছে, মনে হয় এটার ভিতরে কিছু পাথর দিছে, তা না হইলে ব্যাগের এত ওজন হওয়ার কথা না। আবার মাওলা আলী বলতেছেন খবরদার এখন দেখতে পারবা না। ফকির কয় যে বুদ্ধ কারবার এটাই হইছে, আমারে দে একটা ভোগান্তি ফলাইছে। আচ্ছা ঠিক আছে, দিছে দিছে, বাড়িতে নেই, পাথরও যদি দেয়া থাকে বাড়িতে নিয়ে ফলাই দেব। অনেক কষ্ট কইরা ব্যাগ নিয়ে যায়। আবু জহল রাস্তায় দাঁড়ায় আছে। ফকিররা ডাক দেখো, ব্যাগ নিয়ে আয়। আয়াম ঠিকই, কিন্তু ব্যাগ দেখানি যাইতো না। কই ব্যক্তির হত, আমি তোর ঠিকানা দেখাই দিলাম, আমি ফাটাইলে তো ফাটানির কারণ না, তুই পাইছ আমারে দেখাইতে না, কষ্ট কি কমরটা ভাঙ গেল, ব্যাগটা নামা। ফকির পড়ছে আরেক বেকায়দায়, এটারে যদি হুকুম না মানি আমার বিরুদ্ধে হুলিয়া জারাই করে দিব। হুজুর আপনার কথা মতো ব্যাগ নামাবো, কিন্তু ব্যাগ খোলা যাবে না। যার কাছে পাঠিয়েছিলেন নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিষেধ দিয়েছেন বাড়িতে না গিয়া ব্যাগ খোলা যাবে না। কহের সামনে তায়া ফরত দায়িত্ব শেষ, এখন তাড়াতাড়ি দেখা, একটু জোর কইরা ব্যাগটা খুলছে। ব্যাগের ভিতরে চোখ একবার মাত্র আবু জেহেল দিছে, চোখ তার জালসা হয়ে গেছে, জালসা হয়ে গেছে। চিৎকার দিয়া কয় ফকির রে সর্বনাশ, এত সম্পত্তি তো আলী জীবনেও দেখে নাই। নিশ্চয়ই সে অন্য কারো সম্পত্তি, অন্য কারো ঘরের মাল জোর করে আইনা তরে দেয়া দিছে। চিৎকার করে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আব্দুর রব খান কয়শো কোটি টাকার মালিক, যারা আশেপাশে আছে। হ্যাঁ, এটা কি করেন, 200-500 টাকার মালিক না আব্দুর রব খান? আছে 200-500 কোটি টাকা আছে আব্দুর রব খানের। আগামীকাল যদি একটা প্রাডো গাড়ি লই আব্দুর রব খান ঘোরা শুরু করে, তাইলে আগে হিরণপুরের মানুষ কইতো না এই যে আইছিল যে বাবর মন্ত্রী, এই মন্ত্রী কারবারটা করে হয়ে গেছে, গাড়িটা মন্ত্রী দেয়া গেছে, তা না হইলে আব্দুর রব খান এত বড় গাড়ি কই পায়? মক্কার কিছু বেয়াদব ছিল, আবু জেহেলের সঙ্গে তাল মিলাইছে। আবু জেহেল কয়টার বিচার করতে হবে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পত্তির মালিক না, ফকিররে এত ভিক্ষা কি কইরা দিল, এটার বিচার করতে হবে। বিচারটা ঘুরতে 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 ওই জায়গায় গিয়া ঠেকছে যে লোকটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দয়াল নবীজির খাতিরে আল্লাহ পাক হযরত মাওলা আলীর মর্যাদা অনেক উপরে বাড়াইয়া দিয়েছেন। চিৎকার করে বলেন মারহাবা। আমার নবীজি বলছেন আনাত দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা আও কামা ক্বালাত আলাইহিস সালাতু ওয়া সাল্লাম। নবীজি বলেন জ্ঞান বলতে যা কিছু আছে, গোটা সৃষ্টি জগতের জ্ঞানের আমি হইলাম শহর, আর এই জ্ঞানের শহরে প্রবেশ করার জন্য যে গেট, এই গেটটা হলেন আমার আলী। চিৎকার করে বলেন মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া খবর লয়া রাসূলুল্লাহ, খবর খবর লয়া হাবিবাল্লাহ, খবর খবর লয়া রাসূলুল্লাহ
খবর লো আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা سيدنا مولانا মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মহব্বতে পড়েন মহব্বতে سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। রাহমাতুল লিল আলামিনের দরবারে বিচার, আপনার আলী এত সম্পত্তি কোথায় পাইলো? ফকির রে এই পরিমাণ ভিক্ষা দিছে, নবীজিরে দেখাইছে। নবীজিও দেখে হতবাক হয়ে গেলেন, কথাটা তো ঠিকই। আলী এত সম্পত্তি কই পাইলো? যা কিছু দিছে সব কিছু হীরা মণি মুক্তা জহরত, হাজার হাজার কোটি টাকার চাইতো বেশি দাম। চিৎকার করে কেন বলবেন না মারহাবা? আরো জোরে জবান ধরে মারহাবা। আমার দয়াময় নবীজি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, আলী তাআল হুনা। আয়েশা হাজির হয়ে গেছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব গো, আমার মা বাবা আপনার কদমে কুরবানি হোক গো নবী। কি কোন সমস্যা হইল নাকি? নবীজি বলছেন, আলী নিশ্চয় এখানে মহা একটা গুর ফেস আছে, মহা রহস্য আছে। তুমি আমাকে বলো, ফকির রে তুমি এত সম্পদ ভিক্ষা দিলা কোত্থেকে? মাওলা আলী বলছেন, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে ফকির রে জিজ্ঞেস করেন কেমনে দিলাম। নবীজি ফকির রে জিজ্ঞেস করলেন, ফকির রে আমার আলীর সঙ্গে তোমার সাক্ষাৎটা কোন জায়গায়? হুজুর, এই হিরণপুর বাজারে ওঠার আগে আইল কোনাকুনি যাইতেছিলাম, মাঠের মাঝখানে গিয়ে আপনার আলীর সঙ্গে দেখা। তখন কি আলীর হাতে কোনো বস্তা ছিল, ব্যাগা ছিল? কয় কিচ্ছু ছিল না। সম্পদ তোমারে কেমনে দিছে? কয় আমিও বুঝলাম না। উনি আমাকে বলছেন ঘুরলাম, থলিটা ওনার হাতে ছিল। আমি আবার যখন হুকুম দিলেন পিছন ফিরে দেখি উনার ডান হাতটা আমার থলির ভিতরে ঢুকানো। হাতটা বের কইরা থলিটা আমারে দিয়া বলছেন, বাড়িতে না যাওয়া পর্যন্ত দেখবা না। উনার হাতে কোনো ব্যাগ থলি কিছুই ছিল না। তাহলে কি বোঝা যায়? এটা দিছে কই থেকে? সাথেও ছিল না, বাড়িতেও যান নাই, অন্য কারো ঘরে ঢোকেন নাই। এবার নবীজি জিজ্ঞেস করছেন, আলী ও আলী, এবার তো তুমি আমাকে বলো কারবারটা কি হয়েছে? মাওলা আলী কেঁদে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপরেও নবীজি বলেন, তুমি আমাকে বলো ঘটনাটা কি হয়েছে? হযরত আলী বলেন, হুজুর, আমি যখন শুনলাম আবু জহল নাকি আমার কাছে পাঠাইছে, নিজে ভিক্ষা না দিয়া সে আমার কাছে শর্ত করছে আমি ভিক্ষা দিব না, তবে বেশি ভিক্ষা দেয় এমন একজনের কাছে তোমারে পাঠাবো। আবু জহল আমাকে ইনসাল করার জন্য, বেইজ্জত করার জন্য ফকিরটা আমার কাছে পাঠিয়ে দিছে। আমি একে তো আসলাম আর ফল কিনতে যাবো, পয়সা নাই। চিন্তা করতে করতে যাইতেছিলাম, ফকির আইসা যখন কথাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জহেলের দিকে তাকায় না, ফকিরকে ঘুরাইয়া দিলে আপনি নবী শুনলে বেজার হবে, কিন্তু আমার কাছে তো কিছু নাই। ফকিরে একটু ঘুরাইয়া দিলাম, এক মুষ্টি মাটি আমি হাতে নিলাম, এক মুষ্টি বালি কণা হাতে নিলাম, নিয়া বললাম, আল্লাহর রাসূলের দোহাই, আহলে বায়েত পাক পাঞ্জাতনের দোহাই, হযরত খাতুনে জান্নার দোহাই, মাওলা হাসান হুসাইন
আনহুমার দোহাই, এই আলীর ইজ্জত যেন নষ্ট না হয়। ফুদিয়া আমার মুষ্টিবদ্ধ বালুটা এই ফকিরের বেগের ভিতরে দিয়ে দিছি, এর বেশি কিছু আমি আলী জানি না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। বুঝা থাকলে কোন নাম লিখি নিছে উনি, দুনিয়ার সাধারণ মানুষের নাম। ছেলে এখন সাধারণ মানুষের নাম, আরো জোরে বলেন সাধারণ মানুষের নাম। আমার নবীজির সঙ্গে ইহুদির বাদশা আইসা বাহাস করব, কয় যে তুমি ভণ্ড নবী। আমার নবীরে কয় ভণ্ড নবী, নাউজুবিল্লাহ কইবেন না? আমার নবীজিরে কয় ভণ্ড নবী, তুমি সত্য নবী না। নবী কইলেন যে আমি যে সত্য না এটা প্রমাণ তোর কাছে কি আছে? এই পশ্চিমে দিয়ে ফোলাফান করুন কি কটবট করে, এই ছেলেরা সাবধান, দূরে যাও। তোমরা কেমনে বুঝো যে আমি সত্য না? কহ তুমি যে সব কার্যকলাপ শুরু করছো তোমার আর সুযোগ নাই, লাগাই দিছে ঝগড়া। তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন। আমার নবীজি বলছেন তাআল হুনা নাদু আবনানা ওয়া আবনাকুম নিসানা ওয়া নিসাকুম ফানাবতাহিল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আগামী কালকে তোমরা তোমাদের মেয়ে সন্তানদেরকে নিয়ে আসো, ছেলে সন্তানদেরকে নিয়ে আসো, আমরাও মেয়ে সন্তানদেরকে নিয়ে আসবো, ছেলে সন্তানদেরকে নিয়ে আসবো। আইসা ফানাবতাহিল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ যেন মিথ্যাবাদী যারা তাদের উপরে আল্লাহ গজব দেন। যদি আমি মিথ্যাবাদী হই তাহলে গজবে আমি আমার দলবল সহ শেষ, আর তোমরা যদি মিথ্যাবাদী হও আল্লাহর গজবে তোমরা শেষ হয়ে যাইবা। এই শর্তে রাজি আছো কিনা? কহ আমরা রাজি। আনি গাছি নাই তো, কয় আমরা রাজি। রাজি হইলে আগামী কালকে সকালবেলা ময়দানে আসো। সব পাদ্রীর কাছে দৌড়াদৌড়ি শুরু করছে, তাদের বাবাদের কাছে যায়, এই জায়গায় সেই জায়গায় সেই জায়গায় দৌড়ায়। কার সাথে লাগছো? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে লাগছি। এখন কোন পাদ্রী কোন বাবা আর রাজি হয় না, কয় না না না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়ার কোন সাধারণ মানুষ না। এরপরেও যখন বেশি পিরাপিরি করছে, আমরা তো আপনাদের অনুসরণ করি, আপনারা আমাদের লিডার দলপতি, যাইতে হবে। যাইতে পারি এক শর্তে, কালকে সকালে গিয়ে দেখবা যে মুহাম্মদ একা আসছে না তার সাথে তার দুইজন নাতি আছে। সুবহানাল্লাহ। তার সাথে যদি তার মেয়ে আর দুইজন নাতি থাকে, আল্লাহর কসম আশপাশ দেওয়া যায় না। মেয়ে আর নাতি যদি হাত তোলে, তার নাতিদেরকে নিয়ে যদি হাত তোলে, তাহলে ওনারা যা বলবেন আল্লাহ এই কথাটাই শুনে নেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি দেখো একা আইছে সাহাবাদেরকে নিয়ে, তাহলে আমরা যাইতে পারি, তাহলে খুব একটা শক্তি পাইবো না। কিন্তু নাতি দুইজন থাকলে আর উপায়। সকালবেলায় গুড়গুড় গুড়গুড় শুরু হয়ে গেছে। গুফরে গুফরে আইসা দেখে নবী কাকে কাকে নিয়ে আসতেছেন। নবী তো ডাকছিলেন তোমরা তোমাদের আবনাকুম ওয়া আবনাআনা ওয়া আবনাকুম নিসাআনা ওয়া নিসাআকুম, আমাদের ছেলেদেরকে নিয়ে আমরা যাব, তোমরাও তোমাদের ছেলেদেরকে নিয়ে আসবা। নিসাআনা ওয়া নিসাআকুম, আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে আসবো, তোমরা তোমাদের মেয়েদেরকে নিয়ে আসবা। অর্থাৎ পরিবার বর্গের সবাই আল্লাহর সামনে হাজির হয়ে যাব। সকালবেলা এসে দেখে নবীজি তার দুই নাতিরে দিয়া রওনা হয়ে গেছেন, আর কারো দরকার নেই। নাতি আবার কেমন নাতি? দুই ভাই আইসা আমার নবীজিরে কয়, না না, তোমার মর্যাদা বেশি না আমরার মর্যাদা বেশি? নাতিরা যদি এই প্রশ্ন করে, নানা রে আপনারা কি কইবেন, নাতির মর্যাদা বেশি না নানার মর্যাদা বেশি? নানার মর্যাদাই তো বেশি, তাই না? নানার মর্যাদাই তো বেশি। তো নবীজি বলছেন যে আমার মর্যাদা বেশি। এক ভাই আরেক ভাইয়ের উপরে হাসতে হাসতে খিলখিলাই একেবারে বই দিয়ে গড়াগড়ি দেয়। নবীজি বলছেন কি ব্যাপার বন্ধুরা গো, আমার প্রশ্নের জবাব পায় তোমরা হাসতে হাসতে খিলখিল হয়ে যাইতেছ, ঘটনাটা কি? প্রশ্নের উত্তর সঠিক হয় নাই। সুবহানাল্লাহ, একটু জবান খুলে বল সুবহানাল্লাহ।
আল্লাহ যেখানে চ্যালেঞ্জ করছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিক্ষা দিয়েছি। পৃথিবীর এমন কোন বিষয় নাই যে বিষয়টা কোরআনের ভিতরে সন্নিবেশিত নাই। সেই গোটা কোরআন আল্লাহ পাক যাকে আল্লাহ নিজে যাকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন যার কথার প্রেমের রহস্যই হলো কোরআন। আল্লাহ বলছেন যে আমি আমার হাবিবকে শিক্ষা দিলাম। আর এই হাবিবের প্রশ্নের উত্তর নাতিরা কয় যে উত্তর ঠিক হয় নাই। নবীজি চমকায়া গেছেন, ঠিক আছে তাহলে সঠিক উত্তরটা কি হবে? আপনার মর্যাদা কেমনে, আপনার দাম আমাদের চাইতে কেমনে বেশি, আমাদের মর্যাদা বেশি। নবীজি বলেন তাহলে বুঝাও তোমাদের মর্যাদাটা কেমনে বেশি, এটা তো আমারে বুঝাইবা। কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাল আরিফতা আম্মিনা, আপনি কি আমাদের মায়ের চিনেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমাদের মায়ের চিনেন? আমাদের আম্মা জান্নাতের সমগ্র মহিলাদের সর্দারিনী, আর আপনার মা আমাদের মায়ের কাছে আপনার আম্মা তো কিছুই না। আমাদের আব্বারে চিনেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের আব্বাকে চিনেন? আমার আব্বা হলেন যে আলেমের মহাসমুদ্র, আপনি নবী, সেই সমুদ্রের প্রবেশ দ্বার হইলেন আমাদের আব্বা হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আপনার আব্বারে তো ভাই অনেক মাসে নামই জানেন না, আমার আব্বার সাথে আপনার আব্বার কোনো তুলনা নেই। এরপরে আরেকটু আসেন, আমাদের নানা কেডা জানেন আপনি? আমাদের নানা রাহমাতুল লিল আলামিন। আর আপনার নানারে কয়জনে চিনে মক্কায় জিগায়া দেখেন। আমার নানাকে তামাম পৃথিবীর মানুষ চিনে, আপনার নানারে মক্কার বেড়াই নেই চিনে না। সুতরাং আমাদের আপনার চাইতে আমাদের মর্যাদা বেশি। এবার নবীজি দুই ভাইকে কোলে নিয়ে চুমু খাইতে খাইতে বললেন সাদ্দাক্তা ইয়া জাদ্দালা, ও আমার নানারা তোমরা ঠিকই বলছো, আমার চাইতে তোমাদের মর্যাদাই বেশি। এই দুই ভাইকে নিয়ে রাহমাতুল লিল আলামিন যখন ময়দানে গিয়ে হাজির, যে কয়েকটা ইহুদিরা আস্তে আস্তে আসতেছিল, হযরত মাওলানা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে দেখা সব কয়টা পলাইছে। কয় মুহাম্মদের সাথে যদি তার নাতিরা থাকে, ওরা যা বলে আল্লাহ পাকের দরবারে হুবহু তাই কবুল হয়ে যায়। চিৎকার করে বলেন মারহাবা। এটা হচ্ছে ঈমান, বিশ্বাস। ঈমানের দাম হইল আগে, আমলের দাম হইল পরে। দিলের ভিতরে ঈমান আছে, দাড়ি রাখলে ঈমানের গুণগত মান 10 গুণ বাইরে যায়। দিলের ভিতরে ঈমান আছে, টুপি লাগাইলে 100 গুণ বাইরে যায়। ঈমান হইল সংখ্যা 1, আমল হইল তার ডান পাশে 0। একের সাথে 0 দিলে যেমন 10 হয়, আরেকটা 0 বসায় দিলে যেমন 100 হয়, আরেকটা 0 লাগাইলে একের গুণগত মান 1000 হয়, আরো দুইটা লাগাই দিলে গুণগত মান 1 লক্ষ হয়ে যায়। এমনি ভাবে ঈমান দিলে আছে, আমল যত বেশি করবেন ঈমানের গুণগত মর্যাদা বেড়ে যাবে। ঈমান নাই, আমলের 1 পয়সাও মূল্য নাই। এই জন্যই কোরআনে আল্লাহ পাক বলছেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানলে নবী মানা হয় না, কিন্তু নবীজিকে মানলে নবীও মানা হয়, সাথে সাথে আল্লাহকেও মানা হয়ে যায়। আল্লাহ নিজেই বলছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এটা ফিতনার জামানা, ফিতনার জামানা। আল্লাহর রাসূলকে চিনতে হবে, আহলে বাইতে পাক পাঞ্জাতনকে চিনতে হবে। আর আল্লাহর রাসূলকে চিনতে হলে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিস যারা, আল্লাহর নবীর ওয়ারিস যারা, নবীজির কোন সম্পত্তির ওয়ারিস না। নবীজির কোন সম্পদ ছিল না, এমন সম্পদ রেখে যান নাই যে সম্পদের দ্বারায় পৃথিবীর মানুষ তাকে মূল্যায়ন করবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বতটা, আমার রাসূলের যে প্রেমটা, আমার রাসূলের যে ভালোবাসাটা,
এটা জগতে তিনি এমন সব জায়গা বিতরণ করেছেন, ওই নবীর মোহব্বত যার দিলে আছে। আমাদের এই তরিকতের মহান বাদশা হযরত মুজাদ্দিদ আল ফিসানি ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সিলসিলায় আস্তে 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 যখন হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রাসূলের নোমা পর্যন্ত আমার রাসূলের মোহব্বতটা গয়ে গয়ে আসে, হঠাৎ কইরা হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর তিনি একেবারে এমন মগ্ন হয়ে গেলেন, ফানা হয়ে গেলেন। ফানা শব্দের অর্থ হচ্ছে বিমূঢ়। নবীর প্রেমে এমন বিমূঢ় হয়ে গেছেন যে আর কোনো কিছুই ভালো লাগে না নবী ছাড়া। তিনি কাঁদতে শুরু করলেন, নবী গো, আমাকে দয়া করে দেখা দাও। তুমি দেখা না দিলে আমি ফতে আলী আর বাঁচতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, তোমার দিদার বিহনে এই গুনাহগার আর বাঁচতে পারবে না, এই নরাদম আর বাঁচতে পারবে না। তুমি দয়া করে দেখা দাও। নদীর কিনারে দাঁড়িয়ে গেছেন হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রাসূলের নোমা। তিনি নদীতে যান বিসর্জন দিবেন। এমন সময় পিছন থেকে ডাক শুনলেন, হে ফতে আলী, থামো থামো ফতে আলী, খবরদার নদীতে ঝাঁপ দিবা না, আমি নবী তোমার সামনে হাজির হয়ে গেছি। হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রাসূলের নোমা, তিনি পিছন ফিরলেন, পিছন দিক ফিরলেন, ফিরে দেখলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি পিছনে দাঁড়ানো। নবীজির কদম ধরে ধরে সুফি ফতে আলী ওয়াইসি হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জন্য ফানা হয়ে গেছি, বিমূঢ় হয়ে গেছি। নবী গো, কেন আপনি আমাকে এতদিন দেখা দেন নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার দর্শন বিনে এই গুনাহগার বাঁচতে পারে না। নবী বললেন, ফতে আলী, এখন থেকে তুমি আমারে বছরে একদিন দেখবা। হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর চিৎকার দিয়া বললেন, না ইয়া রাসূলুল্লাহ, একদিন দেখলে তো আমার মন মানবে না। তাহলে বছরে 2 দিন দেখবা। না ইয়া রাসূলুল্লাহ, তাহলে মাসে একদিন না, তাও হবে না, ডেলি একদিন, তাও হবে না। এবার আমার রাসূল বলছেন, ফতে আলী রে, ও ফতে আলী, জেনে রাখো, তুমি যখনই আমি নবীরে স্মরণ করবা, আমারে দেখার স্বাদ তোমার দিলের ভিতরে জায়গা যাইবো। তোমার দিলের ভিতরে আমি নবীর প্রেমের জালওয়া জাগতে দেরি হবে, আমি নবী তোমার সামনে হাজির হইতে দেরি হবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জালওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন, জালওয়াগার হো রহমাতাল লিল মেন, জালওয়াগার হো রহমাতাল লিল। ভাইরা আমার, মা বলে রাখো, এই জন্য হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর, তাকে রাসূলের নোমা বলা হয়। পৃথিবীর অন্য কোন তরিকায় এই রাসূলের নোমা লকব কোন ওলি আব্দালদের সাথে সংযুক্ত নয়। শুধুমাত্র এই নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকায় আমার খাজা বাবা গাউসুল আজম শাহান সাহেব সম্মুগঞ্জি, তিনার পীর মুর্শিদ আল্লামা সৈয়দ খাজা বাবা ইউনুস আলী শাহান শাহ এনায়েতপুরী, তিনার পীর মুর্শিদ আল্লামা সৈয়দ সুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী, তিনার পীর মুর্শিদ হইলেন হযরত সৈয়দ সুফি ফতে আলী ওয়াইসি হুজুর। উনি হইলেন রাসূলের নোমা। রাসূলের নোমা হইল শুধু তিনি নিজেই দেখেন এইটা না, ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে দুনিয়ার সবচাইতে বড় গুনাহগার কেউ আমার নবীর দিদার করায়া দিতে পারতেন। চিৎকার করে বলেন মারহাবা। এই জন্য
মাঝে মধ্যে একটু গুসা লাগে, মাঝে মধ্যে একটু গুসা লাগে যে কার প্রসাদ খাসরে বান্দি ঠাকুর চিনলি না। এত বড় একজন আলাপ তপকার তরিকতের মুরিদ হওয়ার পরেও মানুষ কেন যে ছাগলের মতো ডাইন দিকে বাম দিকে উল্টা দিকে চাটতে থাকে। আরো আর সিআরএস বিআরএস সম্পর্কে যাদের ধারণা কম, আরো আর সিআরএস বিআরএস আগে তো সিআরএস নাকি ক্রিশ্চিয়ানিটি রেজিস্টার সিস্টেম, সিআরএস আগে, তারপরে বিআরএস, তারপরে হলো আরো আর, তারপরে খৈতান। এই কাগজপত্রের ধ্যান ধারণা যাদের কম, বুঝে থাকলে কোন এরা কি ঠিক করে না, এরাই ভুল করে, এরাই কিন্তু দরানা খায়। আন্দাজি গিয়া খাস জমি কিনে বই রইছে, রাতারাতি দেখছে যে সব বোনাস 1 লাখ টাকার জমি 20,000 টাকা কয়ে যে দিতাছি, কেরে জানো তুই আমার বাতি জ্বালা গছ এই জন্য দিতাছি না, যদি খালি মুখ দিয়ে একবার কইতে ফহির বাড়ির বিয়ে কিনে দেবো, তুই আমার বাতি জ্বালা গছ দেখে না তোরে কমে দেলতাছি। ফহিররা যদি খালি হুনে তাহলে 1 লাখ টাকার জমি হেরা চাইবো 1,20,000 টাকা দিয়ে কিনে নিত, কিন্তু হেরা দেন তো ব্যস্তাম না, তোরে দিতাছি ল। এই ল কইতে কিন্তু 20,000 টাকা দিয়ে লই আলছে, মনে করছে যে দিছি। ফহিররা একবারে হেরার করতে পারিতেই পারতো না, সব জমি কিনে আলছি। পরে ফহিররা যখন দেখে বেন্যা সময়টা কিরে এনো রাস্তা কুড়ি মারছে গেলে, কয়টা কিনছি আমি, ওই ব্যক্তিরই হত হারামজাদা, তুই কিনছিস এটা তো কার জমি, তুই কিনছিস কি ভাই, এটা তো আমরার দহলে। এই কিন্তু পরে যে দৌড় শুরু হয়েছে, তখন আর সাসারে খুঁজা কার প্রসাদ খাসরে বান্দি ঠাকুর চিনলে না। এই খাজা বাবা শম্ভুগঞ্জের তরিকা, খাজা বাবা অনেক পুরীর তরিকা, এটা সিআরএস বিআরএস আরো আর খৈতান পুরান দাগ নতুন দাগ সব বরাবর 100% খাঁটি। চিৎকার করে বলেন মারহাবা, আরো জোরে বলতে হবে মারহাবা। ব্যাঙ্গের ছাতার মতো এখানে এখানে হেনে হেনে, ওই কুত্তায় মুতে ব্যাঙ্গের ছাতার মতো, ব্যাঙ্গে মুতে ব্যাঙ্গের ছাতার মতো ছাতা বেরিয়ে পড়ে। এই ছাতা আসল ছাতা না, এই ছাতা দিয়া মাথা ফিরে না, ফলের ফলন অনেক চলে, কিন্তু পিরালি করা এত সোজা না। পীর তো ঘরে ঘরে পাওয়া যায়, ঘরে ঘরে পীর হয়। একটু যদি মেয়ে একটা ফহেডো খাড়া করে থুয়ে দেওয়া যার হাতে একটা লাঠি থাকে, আমার মতো ফাগড়িটা যদি খালি বাদ দিয়ে 3 দিন গ্রহণ যায়, হ্যাঁ এই ফাগড়িলে 3 দিন ঘুরলে কি আর ফিসে বইতে পারি? এই সব বলাস কোজে এলেই তো আসল বেজুর্গ আলাইহিস সালাম, উনার মতো বেজুর্গ আর কেউ হইতে পারে না। তো বেজুর্গ ফাগড়ি আছে, মেসওয়াক ফহেডে, জর্দাকি মানের করতেও আছে 2 ফহেডে, কথা কইতে গেলে আমাদের সামনে যেটা है तो सारे সর্বনাশ। তেলেই তো হলো পিসাব। পীর ধেরছে মিলেগা लेकिन ওলি আল্লাহ नहीं मिलेगा। ওলি হওয়া কঠিন বিষয়, ওলি হওয়া কঠিন। আসেন চ্যালেঞ্জ কইরা সাজরা নিয়া নামেন মাঠে, দেখি কার সাজরাটা কতক্ষণ টিকে। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে একটা স্লোগান জাকেররা এখনো ভুলে নাই, মা ফাতেমার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমার বংশধর জিন্দাবাদ জিন্দাবাদ। এই যে মা ফাতেমার বংশধর, মা ফাতেমার বংশধর, এটা সাধারণ কথা না, চারটিখানি কথা না। আমার দয়াল নবীজির থেকে শুরু করে 36তম ওলি আল্লাহ আমার নবীজির বংশ পরিক্রমায় আস্তে 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 36তম তবকায় আমার দয়াল দরদি বান্ধব আল্লামা শাহ সুফি সৈয়দ খাজা বাবা শম্ভুগঞ্জি চিৎকার করে উচ্চ আওয়াজে বলেন মারহাবা মারহাবা মারহাবা। আমার দয়াল দরদি বান্ধব খাজা বাবা শম্ভুগঞ্জি খাজা হুজুর এনায়েতপুরী, তারা নিজেদের নামের আগে নিজেরা সৈয়দ লেখেন না, নিজেরা সৈয়দ লেখেন না, লেখেন শাহ খাজা মোহাম্মদ অমুক, শাহ খাজা মোহাম্মদ অমুক, এরকম। তারা সৈয়দটা লেখেন না। কেন সৈয়দ লেখেন না? আমি পাঠান, আমি পাঠান। এই হিরণপুরের জমিনে আমার নামের আগে পিছিয়ে দেরাত লম্বা লেঙ্গুর লাগানোর দরকার আছে? খালি এক কথায় যদি কয় যে ফাড়া নাইব,
তাইলে পরে আর কোন প্রশ্নের কিছু আছে এখানে? এক কথাই যথেষ্ট, ফাডা গাইব এটাই যথেষ্ট। ফাডান ফাডানি, ফাডান ইজ ফাডান, এটার কোনো বিকল্প কিচ্ছু লাগে না। আমার নবীজির খাস আওলাদে রাসূল খাজা বাবা এনায়েতপুরী, তিনি এমন এক আওলাদে রাসূলের খেদমতে গেলেন, সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাকি রাসূলের নোমার খাস খলিফা হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর, রাসূলের নোমার খাস খলিফা হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাকি রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও সৈয়দ। তার কাছে গিয়া খাজা বাবা এনায়েতপুরী নিজেকে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে তো খাজা বাবা সুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাগী তিনি ইন্তেকালের আগে সব কিছু ঠিকঠাক করলেন। তার ভক্ত মুরিদদেরকে তিনি খেলাফতি প্রদান করবেন। 55টা নতুন পাগড়ি বাজার থেকে আনাইলেন। খলিফা বানাবেন যেহেতু, পাগড়ি দিয়া দেয়া, খেলাফতি দিয়া দিবেন। আগের দিন পাগড়িগুলো সংগ্রহ করালেন, পরের দিন বাদ জোহর পাগড়ি প্রদান করা হবে। রাত্রে দেখেন নূরের নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাগী রাহমাতুল্লাহ আলাইহির হুজরায় হাজির হয়ে গেছে। কদম মুসি করে যখন দাঁড়ালেন সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাগী, আমার দয়াল নবীজি বলছেন, ও ওয়াজেদ আলী, তুমি কাকে কাকে খেলাফতি দিবা তালিকাটা দেখাও। সঙ্গে সঙ্গে তিনি নবীজির সামনে তালিকা ধরলেন। নবীজি দেখলেন, দেখা বললেন, এইখানে তো আমার ইউনুস আলীর নাম দেখি না। হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাগী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইউনুস আলীকে তো খেলাফতি দেওয়া হইতেছে না। আবার দয়াময় নবীজি বললেন, ওয়াজেদ আলী, তুমি চিনো না, ইউনুস আলী হইল আমি নবীর ফরজদ, ইউনুস আলী হইল আমার আওলাদ, সাবধান তুমি তাকে খেলাফতি দিবা, ভুল করবা না। চিৎকার করে বলেন মারহাবা। পরের দিন দুপুর বেলায় কাউকে তিনি কিছু বলতে পারতেছেন না। হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরীকে নিবৃতে দেখে নিয়ে বললেন, বাবা ইউনুস, তোমার বংশের পরিচয় আমাকে দাও। খাজা বাবা এনায়েতপুরী জোড়হাত করে বললেন, বাবা, আমার সম্পর্কে আপনি জানেন, আমি আপনার খাদেম, এর বেশি আমার কোনো পরিচয় আমি দিতে জানি না। তিনি বলছেন, তুমি তো আওলাদে রাসূল, কেন এখনো আমাকে বলো না? আমি আওলাদে রাসূল বলতে চাই না, যেহেতু আপনি সৈয়দ, আপনি আওলাদে রাসূল, আমি আপনার খেদমত করি, গোলামি করি। আমি যদি আওলাদে রাসূলের পরিচয় দেই, আপনি আমাকে আপনার খেদমত থেকে সরিয়ে দিবেন, আমার খেদমত নিবেন না। এই জন্য আমি আওলাদে রাসূল পরিচয় দেই না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাজা বাবা এনায়েতপুরী তিনি তার মুর্শিদ চেয়ারে বসতেন। এই জন্য জীবনে কোনোদিন এনায়েতপুরী হুজুর পাক চেয়ারেও বসেন নাই, উনি বাদামি টুল ব্যবহার করতেন, বাদামি টুলে বসতেন। খাজা বাবা এনায়েতপুরী বাদামি টুলে বসতেন। এই জন্য খাজা বাবা শম্ভুগঞ্জি তিনি জীবনে কোনোদিন বাদামি টুলে বসেন নাই, কারণ এটার মধ্যে তার মুর্শিদ বসতেন। এটা হলো প্রেম, এটা মোহাব্বত, এটা আদব। 55 জন খলিফাকে বাজারের 55টা নতুন পাগড়ি দিলেন, কিন্তু খাজা বাবা এনায়েতপুরীকে পার্শ্বে বসায়া তার পদযুগল দৌত করাইয়া সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাগী হুজুর নিজে যে পাগড়ি মোবারক ব্যবহার করতেন, তার ব্যবহৃত পাগড়ি এইটা নিজ হাতে খাজা ইউনুস আলী এনায়েতপুরীর মাথায় পরিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই খাজা বাবা এনায়েতপুরী তিনি যখন
তার প্রথম সন্তান জন্ম নিছে, উনি তার মুর্শিদের দরবারে সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী হুজুরের কাছে গেছেন যে বাবা মাযহাবের গোলাম জন্ম নিছে, নামের জন্য আসছি। তো হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী হুজুর তিনি বললেন, বাবা এনায়েতপুরি ছোকরা, তাড়াতাড়ি কাগজে কলমে লিখে রাখো, তোমার এই সন্তানের পরে আরেকজন ধর্মের তলোয়ার আল্লাহ পাক তোমাকে দিতেছেন, তোমার পৃষ্ঠদেশে আরেকজন ধর্মের তলোয়ার আসতেছে, সেই সন্তান ধর্মের তলোয়ার হবেন, আমি সেই সময় থাকবো না, তার নামটা এখনই লিখে রাখো। তার নাম দিলাম খাজা সাইফুদ্দিন, আর এখন যে সন্তান জন্ম নিছে তার নাম লিখে রাখো খাজা হাশিমউদ্দিন। চিৎকার করে বলেন মারহাবা মারহাবা মারহাবা। শম্ভুগঞ্জির তরিকা, শম্ভুগঞ্জির তরিকা, খাজা বাবা শম্ভুগঞ্জি সহজে পায়া গেছি, আমরা সহজে পায়া গেছি। দুধ পানাইবার আগেই দুধ মুখের ভিতরে আইসে পড়ছে, এই জন্য এটার মর্যাদা কম। যদি 7 সমুদ্রের 13 নদী পার হয়ে যাওয়া লাগতো তাহলে মর্যাদা ঠিকই থাকতো। এনায়েতপুর মানুষ সহজে যাইতে পারে না। এনায়েতপুরের দোহাই দিয়া যদি কেউ খলিফাগিরি দাবি করে, এনায়েতপুরের খলিফা যদি কেউ দাবি করে, তারে পীরের চাইতে বেশি আমার এই সোনার আমার এলাকার মানুষ বর্ণনা করে। কারণ এনায়েতপুর যাইতে পারি না, এনায়েতপুরের খলিফারে পাইছি, তাকেই পীরের মর্যাদা। আর শম্ভুগঞ্জ তো খালি 10 টাকা দিয়ে রেলগাড়িতে উঠলেই যাওয়ান যায়, 50 টাকা দিয়ে বাসে উঠলেই শম্ভুগঞ্জে যাওয়ান যায়। এই জন্য মানুষ মনে করে যে শম্ভুগঞ্জের পীর সাহেব বোধহয় সাধারণ মানুষ। সাবধান সাবধান, যারা আমার মুর্শিদে কেবলার কদম প্রান্তে একবার যাওয়ার সুযোগ হয়েছে, বাবা এইখানেই আসল, এইটাই আসল, এইটাই আসল, এর মধ্যেই হলো কামিয়াবি। ডাইনে বামে দৌড়াদৌড়ির মধ্যে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। নামের পীর বহুত আছে, নামের সার্টিফিকেট ওয়ালা পীর বহু আছে, কিন্তু আসল পীর বড়ই মুশকিল। আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন।